আমরা এসেছি উত্তরাখণ্ডের অন্যতম পাবনভূমি ত্রিযুগী নারায়ণ, যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথে যাব। কাল কেদার থেকে নেমে এখানে ছিলাম আমরা সোনপ্রয়াগে, এবার এখান থেকে আমরা যাব আজকে বদ্রীনাথে। রাস্তায় ত্রিযুগী নারায়ণ দেখে নেব আমরা। দেখো হোটেল থেকে চারিদিকের দৃশ্য। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাবার পথে প্রথমে আমরা যাব ত্রিযুগী নারায়ণ। ত্রিযুগী নারায়ণ দেখে তারপর আমরা আবার রওনা দেব। তো আমাদের গাড়ি জঙ্গল জঙ্গল অঞ্চলের মধ্যে দিয়ে চলছে। অপূর্ব সুন্দর পথশোভা, চারিদিক সবুজে সবুজ হয়ে আছে। মাঝখান দিয়ে আমরা চলেছি ত্রিযুগী নারায়ণের দিকে। তো ফ্রেন্ডস, আমরা এখন সোনপ্রয়াগ থেকে যাচ্ছি ত্রিযুগী নারায়ণ। এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। ব্রহ্মা পৌরোহিত্য করেছিলেন আর নারায়ণ সাক্ষী ছিলেন। 3 যুগ ধরে নারায়ণ রয়েছে, এখনো সেই যজ্ঞের আগুন জ্বলে। এখানে অনেক বিয়েও হয়, চলো দেখছি। ফ্রেন্ডস, আমরা ত্রিযুগী নারায়ণে এসে গেছি। সামনে হচ্ছে ত্রিযুগী নারায়ণের মেইন গেট। আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে। এখান দিয়ে সামনে এগিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব এবার। ফ্রেন্ডস দেখো, এখানে বিয়ে হয়েছে। भैया भाभी लोग का शादी हुआ है। তো ফ্রেন্ডস দেখো, আমাদের পিছনে বিয়ে হচ্ছে। উত্তরাখণ্ডে কথিত আছে ত্রিযুগী নারায়ণে বিয়ে হলে সেই বিয়ে জন্ম জন্মান্তর ধরে স্থায়ী হয়, তাই অনেক দম্পতি এখানে বিয়ে করেন। এটা হলো মেইন মন্দির। এই মন্দিরকে 7 বার প্রদক্ষিণ করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলা হয়। দেখছো পাহাড়ে কোলে কি সুন্দর মন্দির। তো ফ্রেন্ডস, এখানে ব্রহ্মাকুণ্ড, বিষ্ণুকুণ্ড, এটা হলো ব্রহ্মাকুণ্ড, এটা হলো বিষ্ণুকুণ্ড। এরপরে রয়েছে গণেশ কুণ্ড, তারপর সরস্বতী কুণ্ড। এটা হচ্ছে সরস্বতী কুণ্ড। ফ্রেন্ডস, বিয়ে হচ্ছে। নাম করনা। এবার আমরা চলেছি গুপ্তকাশীর উদ্দেশ্যে। গুপ্তকাশীতেও খুব সুন্দর মন্দির রয়েছে, কুণ্ড রয়েছে, সেগুলো আমরা দেখব। তাছাড়া রাস্তার পথশোভা তো সত্যি অবর্ণনীয় সুন্দর। চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে, দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। গুপ্তকাশী মন্দির একটু পরেই আমরা পৌঁছে যাব। এ হলো গুপ্তকাশী মন্দির। বহু যুগ আগেই মন্দির তৈরি হয়েছিল। আর পিছনে যে জলটা পড়ছে সেটা সত্যিকারের ঝর্ণার জলই পড়ছে, কোনো কৃত্রিম ব্যাপার নেই। মহাদেব এখানে এসে লুকিয়েছিলেন, তাই এর নাম হচ্ছে গুপ্তকাশী। মন্দিরটা সত্যিই অপূর্ব সুন্দর দেখতে। এখন আমরা লাঞ্চ করছি। লাঞ্চ করে আবার স্টার্ট করব পুরো ভেজ লাঞ্চ। उत्तराखंडের সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কালী মঠ। পাহাড়ের কোলে ভীষণ জাগ্রত মন্দির এই কালী মঠ।
কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তায় যা যা পড়ছে আমরা সমস্তগুলোকেই কভার করে করে যাওয়ার চেষ্টা করছি। এখন আমরা যাচ্ছি কালী মঠ। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি কালী মঠে। এটা উত্তরাখণ্ডের ভীষণ জাগ্রত এক মন্দির। আমরা আস্তে আস্তে পাহাড়ের ঢাল দিয়ে নিচে নেমে মন্দিরের সামনে এসেছি। দেখছো কি সুন্দর মন্দির, যুগ যুগ ধরে এই মন্দির রয়েছে আর ভীষণ জাগ্রত মানা হয় এখানে। বলা হয় যা মানত করা হয় তাই নাকি পূর্ণ হয় এই মন্দিরে এসে। মানত পূর্ণ হলে পরে লোকে লাল কাপড়, ঘণ্টা এ সমস্ত বেঁধে দিয়ে যায়। চারিদিকের দৃশ্য অতি অপূর্ব। নিচ দিয়ে বয়ে চলেছে নদী, চারিদিকে পাহাড়, অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোমরা যদি উত্তরাখণ্ড বেড়াতে আসো তাহলে অবশ্যই এই কালী মঠে একটা দিন থেকে যাবে, অন্তত দেখে যাবে কালী মঠ জায়গাটা কীরকম। কালী মঠ দেখে আমরা এগিয়ে চলেছি উখি মঠের দিকে, যেখানে শীতকালে কেদারনাথজিকে নামিয়ে আনা হয়। পঞ্চকেদারেরও পুজো হয় সেখানে, কারণ সেই সময় কেদারনাথে আর ওঠা যায় না, চারিদিক বরফে ঢেকে থাকে। তাই জন্য শীতকালে কেদারনাথের পুজো হয় এই উখি মঠে। সেই মন্দির দেখতে আমরা এখন এগিয়ে চলেছি। চারিদিকের পথশোভা অবর্ণনীয় সুন্দর, দূরে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। উত্তরাখণ্ডের যেদিকেই তাকানো যায় চোখ জুড়ে যায়। ফ্রেন্ডস, আমরা এসে গেছি উখি মঠ। এটা হলো উখি মঠের মন্দির। এই মন্দিরে কেদারনাথের পুজো হয় শীতকালে। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি। দেখো, এটা হলো মন্দিরের ভিতরটা। মাঝখানে একটা খোলা উঠোন, চারিদিকে মন্দির প্রাঙ্গণ রয়েছে। মন্দিরের ভিতরটাও ভীষণ সুন্দর, কিন্তু ক্যামেরা অ্যালাও নয়। আর এই হচ্ছে চারিদিকের শোভা। এতগুলো জায়গা কভার করতে করতে আমাদের বিকেল হয়ে এসছে। তো আজ রাত্রে আমরা মণ্ডল নামে একটা জায়গায় স্টে করে যাব। ফ্রেন্ডস, আমরা মণ্ডল নামে একটা জায়গায় নাইট স্টে করছি। এটা হলো রুম ট্যুর মণ্ডলের হোটেল ট্যুরটা। ভালোই বেশ, হোটেলটা সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, সব মিলে বেশ ভালোই রুমটা। এসব ছোট জায়গায় এই হোটেলই দারুণ, এর চেয়ে ভালো পাওয়া যায় না। কাল ভোরবেলা উঠে আমরা এখান থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে স্টার্ট করব। আজ এতগুলো জায়গা কভার করতে গিয়ে আমাদের বদ্রীনাথে পৌঁছানো হলো না, মাঝখানেই আমাদের নাইট স্টে করে যেতে হলো। তাই কাল ভোরবেলা উঠে আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে স্টার্ট করব। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।